আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ মামুন রশিদ হুজুর নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ মুহাতারাম দোস্ত বুজুর্গ দাড়ি সম্পর্কে ইসলামে যা যা বলা হয়েছে দাড়ি মনে যখন ছোটবেলা থেকে যখন গজায় তখন থেকে রেখে দাও একটা দাড়ি হোক এক সাহাবি রাসুসলামের জমানায় কি এক সাহাবি একটা দাড়ি ছিল কিন্তু রাসুসলাম একটা দাড়ি দেখে হাসতেছে অর্থাৎ কি জন্য হাসতেছে একটা দাড়িতে ফেরেস্তা একটা দাড়িতেই 70টা ফেরেস্তা ঝুলতেছে তাই রাসুসলাম কিন্তু ওই জন্য রাসুসলাম তো ফেরেস্তাদের দেখতেন এই জন্য কিন্তু হাসতেছে কিন্তু সাহাবি মনে করছে কি একটা দাড়ি বুঝে আমার দেখতে খারাপ লাগতেছে এই জন্য সাহাবি পরে মানে বাসায় কেটে ফেলাইছে ওইদিনকে রাসুসলামের মজমা ভাঙার পরে বাসায় কেটে ফেলাইছে পরের দিন রাসুল দরবারে আসছেন পরে রাসুসলাম চেহারা ঘুরে ওই সাহাবির দিকে থেকে চেহারা ঘুরে ফেলাইছেন কিন্তু ওই সাহাবি তো বুঝে ফেলাইছে যে রাসুল কেন চেহারা ঘুরে ফেলেন তখন সাহাবিরা তো রাসুলকে মনে সোবতে যারা থাইকা ইমান আনছে তারা তো রাসুলকে ভালোবাসে দেখেন অর্থাৎ রাসুল নারাজ হলে তো সাহাবিদের কষ্ট লাগতো যে সাহাবি রাসুল নারাজ হলে তো আমাকে সবই শেষ হয়েছে মনে করতো তা আমাকে সবই শেষ রাসুল জিজ্ঞেস করছে রাসুল আপনি নারাজ হলেন কেন আমি কি ভুল করছি রাসুল বলে যে তোমার একটা দাড়ি ছিল তুমি ফালাই দিলাকে আর তখন সাহেব বলে যে হুজুর আমি ভাবছিলাম যে একটা দাঁড়িয়ে আপনি বুঝি আমার দেখতে খারাপ লাগতেছে এই জন্য আমি একটু মানে মনে করছেন নিন্দনীয় মনে করছে এই জন্য হাসছেন বুঝি এই জন্য আমি মানে আমি লজ্জায় শরমে ফালাই দিছি তখন রাষ্ট্র না 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 তা তো না আমি তো দেখতেছি তোমার একটা দাড়িতে 70টা ফেরেস্তা করতেছে ঝুলতেছে মানে ফেরেস্তা কিন্তু দেখেন আকাশে বৃষ্টিও যে পৃথিবীতে পড়ে একটা বৃষ্টি ফোঁটা কিন্তু ফেরেস্তা নিয়ে আসে কারণ প্রতি কাজে দায়িত্বে কিন্তু মানুষের আল্লাহ ফেরেস্তা নিয়োজিত করে রাখছেন বুঝলেন আপনি প্রতিটা কাজে যে কোনো জিনিস আপনি ঘরে আসবাবপত্র কোন আপনি দুই কাজে দুই ফেরেস্তা আছে দেখেন কেরামান কাতিবিন দুই ফেরেস্তা আছে না দুই কাজে দেখেন আবার কবর আছেন মুনকার নাকির দেখেন ফেরেস্তা কিন্তু শেষ নাই আর বহনকারী 8 ফেরেস্তা আছে দেখেন আবার প্রসিদ্ধ 4 জন তা আছে জিব্রাইল আল ইসলাম ইসরাফিল ইসলাম মিকেল ইসলাম আজিল ইসলাম তা আছে দেখেন এরকম ফেরেস্তা কিন্তু অভাব নাই তো কিন্তু কাহিনী কিন্তু ওইটা রাসুলাম বলে যে একটা দাড়িতে 70টা ফেরেস্তা ঝুলতেছে এই জন্য কিন্তু আমি হাসছি তখন ওই সাহাবির ভুল ভাঙছে আর কি তো এরকম কিন্তু কিন্তু যেটা বলছিলাম দাড়ি খেতে যেটা একটা দাড়ি হোক ফালান তো যাইবি না কারণ কথাতে এটি বোঝা গেল দেখেন ফালান যাব না কারণ রাসুল ইসলাম চেহারা ঘুরে ফেললেন দেখেন একটা দাড়ি ছিল পরে কাইটে ফেলাইছে দেখেন রাসুল ইসলাম যদি ঘুরে ফেলে তাহলে তো সব বিশ্বাস দেখেন রাসুল বেজার হলে কারো কাছ থেকে যদি কারো কোনো ব্যাপারে যদি রাসুলি বেজার হয় তাহলে তো সব বিশ্বাস হইলো আপনি দেখেন এটা মনে করতে হবে কিনা হ্যাঁ কি হ্যাঁ কি মানানছে মুসলমান হইতে পারছে দেখেন মুসলমান সে কি মুসলমান রাসুল বেজার হয়েছে সেও যদি স্ট্রং সোজা শক্তি দেখায় চলে পৃথিবীতে আচ্ছা সে কি মুসলমান না কিন্তু এই জন্য আবার দাড়ি যদি মনে করেন যে দাড়ি সুন্দর করে আবার সাইডটা কেটটা আবার সুন্দর করে যদি রাখে সেটা সুন্নত মেহেদি দেওয়া দাড়িতে কেউ মেহেদি দেয় এটা সুন্নত চিরুনি দেয় আস্তে রাখে তেল দেয় এটা কিন্তু সুন্নত এটা এটাই এক মুষ্টির উপরে রাখা এক মুষ্টি উপরে বা এক মুষ্টির উপরে রাখা ওয়াজিব দাড়ি রাখা কিন্তু ওয়াজিব প্রতি নবী রাসূলুল্লাহ দাড়ি রাখছেন এই জন্য দাড়ি রাখা ওয়াজিব দাড়ি রাখা ওয়াজিব কিন্তু সার্টিফিকেটটা রাখলে প্রতি কাজের একটা সুন্নত আছে না যেমন আপনি নামাজ পড়েন নামাজের আবার প্রতি উক্তি যদি সুন্নত নামাজ থাকে তো দাড়ি একটু সুন্দর করে রাখলে এটা সুন্নত তো আরও শক্তি যে কোনো আমলের সুন্নত তরিকায় করাকেই শক্তিশালী বলা হয়েছে দেখেন এই জন্য একটু সার্টিফিকেটটা সুন্দর করার জন্য কিন্তু ছাড়তে আপনি এক মুষ্টি নিচে বানায় হেলেন দেখেন অনেক যে ছাড়তে যদি কম এমন বড় এক ওয়াজিব তো এক মুষ্টির উপরে রাখা এখন জিনিসটা বুঝতে ভুল করলে না দেখেন এখন যে সাইডটা যদি কেসি দেয় যে কমা এক মুষ্টির নিচে করে ফেলান তাইলে আবার এক প্রকার সুন্নত গেল গা সেদিকেও ভাইপেই কিন্তু রাখতে পারি আছে না এরকম দাড়ি বাড়লে এরকম ঠিক আছে না আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ